একটা এত বড় দলের মধ্যে কিছু অসন্তুষ্টি থাকতেই পারে। দিনের শেষে সবাই বাংলাদেশি জাতীয়তাবাদী দলের চিন্তা চেতনায়, দর্শনে, আদর্শে রাজনীতি করছে। সবাই ঐক্যবদ্ধভাবে রাজনীতিক আগামী নির্বাচনে যাবে, ঐক্যবদ্ধভাবে যাবে এবং প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানাবে। মনের দুঃখ তো থাকতেই পারে, নমিনেশন না পেলে অনেক সময় থাকতে পারে, সেটা তো একটা সাময়িক ব্যাপার। দিনের শেষে কি বলে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এটা তো বিএনপির স্লোগান, তো সবাই এটা মনে রাখবে। এগুলো আছে আমাদের সাথে, যারা আমাদের যুগপৎ আন্দোলন ছিল, আমাদের সাথে আন্দোলন, তাদের জন্য তো কথাবার্তা চলছে, তো এগুলো পরে ফাইনাল করা হবে। কিসের গণভোট? গণভোট বলে কিছু নাই। গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডায় ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। আর যেটা ছিল একমাত্র, সেটা নির্বাচনের দিন যদি হয়, সেটার উপরে ঐক্যমত হয়েছে, ওর পরিপ্রেক্ষিতে সভা শেষ হয়েছে। এরপরে নতুনভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। যেটা ঐক্যমত হওয়ার অতটুকু হয়েছে, চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়েছে। নিঃসন্দেহে তো এটা এই অনুভূতি প্রকাশ করার মতো না। গত 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। আমরা এই ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করছি। আমরা আল্লাহর অশেষ রহমতে স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হয়েছি। আগামীতে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্য দিয়ে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই প্রত্যাশা নিয়েই আজকে বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সর্ববৃহৎ রাজনৈতিক দল আজকে অধিকাংশ আসনে প্রার্থী প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি যে সেই তালিকায় আমার নাম জামালপুর সদর 5 আসনে আছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, বিএনপির কাছে কৃতজ্ঞ। আমরা প্রত্যাশা করি যে দীর্ঘ 17 বছর মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশিত ভোট জনগণ দিবে এবং আমরা জনগণের ভোটে নির্বাচিত হওয়ার আশাবাদী। আমরা নিঃসন্দেহে আশাবাদী। জামালপুরে আমরা বিশ্বাসী যে 5টা আসনেই আমরা এবার বিজয় অর্জন করব, কারণ গত 17 বছরে আমরা জনগণের সঙ্গে, জনগণের পক্ষে সংগ্রাম করেছি। আওয়ামী লীগের স্বৈরাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, এবং 5 আগস্টের পরে আমরা চেষ্টা করছি জনগণের পাশে থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমরা আশাবাদী জামালপুরের যে বর্তমান যে বাস্তবতা, মাঠে আমাদের যে অবস্থান আছে, আগামী নির্বাচনে আমরা 5টা আসনে বিজয় হব বলে আমরা আশাবাদী।